আজ তোমাদের সামনে হাজির হয়েছি একটা নতুন মুভি এক্সপ্লেনেশন নিয়ে। মুভির নাম আফটার আর্থ। মুভির শুরুতে আমাদের বলা হয় যে ভবিষ্যতে পৃথিবীতে মানুষের বসবাস অসম্ভব, তাই মানুষ এই প্ল্যানেট ছেড়ে অন্য প্ল্যানেটে গিয়ে বসবাস করার কথা ভাবছে, যার নাম নোভা প্রাইম। এখানে আমরা একটা আর্মি গ্রুপকে দেখতে পাই যারা মানুষদেরকে পৃথিবী থেকে নোভা প্রাইমে শিফট করতে সাহায্য করছে। এখানে আমরা আরো জানতে পারি এই প্ল্যানেটে মানে নোভা প্রাইমে অন্য এক এলিয়েন্সরা বসবাস করে। এই এলিয়েন্সরা মানুষের থেকে নিজের প্ল্যানেটকে দূরে রাখতে অদ্ভুত এক ক্রিয়েচার তাদের পিছনে পাঠায়, কিন্তু এই ক্রিয়েচাররা অন্ধ। তারা মানুষের ব্যবহার লক্ষ্য করে তাদের ওপর আক্রমণ করে। মানুষরা যখন এই ক্রিয়েচারদের ভয় পায় তখন তারা বুঝতে পারে মানুষের অবস্থান। এভাবেই ওই ক্রিয়েচাররা মানুষদের ওপর আক্রমণ চালাতো। এখন এই ক্রিয়েচারদের জন্য মানুষ এখান থেকে এক্সটেন্ড হতে চাইছিল। এরপর সিন কাট হয়ে 1000 বছর পরে আমরা সেই আর্মিতে দেখতে পাই যাদের আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এই আর্মিরাই মানুষকে বাঁচানোর জন্য ওই ভয়ানক ক্রিয়েচারদের শেষ করার রাস্তা খুঁজে পায়। এই আর্মির কমান্ডারের নাম ছিল চিপার। চিপার এই ক্রিয়েচারদের মারার একটা পদ্ধতি খুঁজে বার করেছিল, আর এই পদ্ধতির নাম ঘোস্টিং রেখেছিল। ওরা এই টেকনিক ব্যবহার করে ক্রিয়েচারদের ভয় না পেয়ে তাদের কাছে যেত। সেই কারণে ওই ক্রিয়েচার ওদের খুঁজে পেত না, অর্থাৎ ডিটেক্ট করতে পারতো না। ওই ক্রিয়েচাররা অন্ধ হওয়ার কারণে ভয় না পেয়ে ওরা ওই ক্রিয়েচারকে মেরে ফেলতো। পরের দৃশ্যে আমরা কিছু টিনেজারকে দেখতে পাই। ওরা রেঞ্জার হওয়ার জন্য এই প্ল্যানেটে অর্থাৎ নোভা প্রাইমে ট্রেনিং নিচ্ছিল। এই বাচ্চাদের মধ্যে আমরা একজন ছেলেকে দেখতে পাই যার নাম কিটাই। আর এখানে আমরা জানতে পারি কিটাই চিপারের ছেলে। ও যে টেকনিক আবিষ্কার করেছিল যার নাম ঘোস্টিং, আর ওর জন্য এই প্ল্যানেটে এখন মানুষদের জীবন সুরক্ষিত ছিল। কিটাই রেঞ্জার হওয়ার জন্য খুব বেশি অ্যাম্বিশিয়াস ছিল, কারণ ওর বোন ওকে বাঁচানোর জন্য ক্রিয়েচারদের হাতে মারা গিয়েছিল। সেই কারণেই ওর অবশিষ্ট ক্রিয়েচারদের মারার জন্য আর ওর বোনের মৃত্যুর বদলা নেওয়ার জন্য একজন রেঞ্জার হতে চাইছিল। কিন্তু এভলিউশন ডেতে কিটাইকে বলা হয় যে ওর খারাপ পারফরম্যান্সের জন্য রেঞ্জার হিসেবে সিলেক্ট হতে পারেনি। এই কথা শুনে কিটাই খুব আপসেট হয়ে যায়। এরপরে আমরা কিটাইয়ের বাবাকে দেখতে পাই যে নিজের মিশন শেষ করে বাড়ি ফিরে এসেছে। সেখানে চিপার নিজের ওয়াইফের সঙ্গে দেখা করে, আর ডিনারের সময় ছেলে কিটাইকে জিজ্ঞাসা করে, তোমার ট্রেনিং এর কি খবর? এই কথা শুনে কিটাই উত্তর দেয় যে ও অ্যাজ আ রেঞ্জার সিলেক্ট হতে পারেনি। কিন্তু যখন চিপার কিটাইকে বলে যে ওর আরো পরিশ্রম করা উচিত, কথাটা শুনে কিটাই খুব রেগে যায় আর ও খাবার ছেড়ে উঠে চলেই যাচ্ছিল। সেই সময় চিপার কিটাইকে যেতে বারণ করে। চিপার ওর ওয়াইফকে বলে যে ও তার জীবনের শেষ মিশনে যাচ্ছে কিছু রেঞ্জারকে ট্রেনিং দিতে। এরপর ও নিজের কাজ থেকে রিটায়ারমেন্ট নেবে। এখানে চিপারের ওয়াইফ ওকে বলে ওর কিটাইকে নিজের সঙ্গে নিয়ে যাওয়া উচিত, যাতে ও এটা শিখতে পারে যে একজন রেঞ্জার কিভাবে হতে হয়। তাছাড়া চিপারকে বলে এখনো পর্যন্ত ওর বোনের মৃত্যুর কারণ ও নিজেকে মনে করে। এরপর আমরা দেখতে পাই যে চিপার আর কিটাই নিজের পরবর্তী মিশনের জন্য তৈরি হয়। ওদের যাওয়ার আগে চিপারের কাছ থেকে একজন রেঞ্জার আসে যার একটা পা ছিল না। ওই রেঞ্জার নিজেকে এক পায়ে দাঁড়িয়ে চিপারকে স্যালুট করে, কারণ চিপার ওর প্রাণ বাঁচিয়েছিল। তার বাবার প্রতি অন্যের এরকম রেসপেক্ট দেখে কিটাইয়ের খুব ভালো লাগে। এরপর আমরা দেখতে পাই যে রেঞ্জার ওই ক্রিয়েচারদেরকে নিজেদের শিপে তুলছে ট্রেনিং পারপাসের জন্য। স্পেসশিপ নোভা প্রাইম থেকে একটা নতুন প্ল্যানেটের উদ্দেশ্যে টেক অফ করা হয়। চিপার রাস্তায় নিজের ছেলেকে আরাম করতে বলে, কিন্তু এই স্পেসশিপের সিট অদ্ভুত হওয়ার কারণে কিটাইয়ের ঘুম আসছিল না। এরপর কিটাই নিজের সিট থেকে উঠে স্পেসশিপের দিকে যায় যেদিকে ওই ক্রিয়েচারকে বেঁধে রাখা হয়েছিল। কিন্তু এখানে একজন রেঞ্জার কিটাইকে ক্রিয়েচারের কাছে যেতে বারণ করে, কিন্তু ওদের কাছে বসে থাকা রেঞ্জারের একটা গ্রুপ ওকে উর্সার কাছে যাওয়ার জন্য পারমিশন দেয়। ওরা এটা দেখার জন্য কিটাইকে পাঠায় যে ওর বাবার মতো বাহাদুর কিনা। কিটাই যেই ওই ক্রিয়েচারের কাছে যায়, ওই ক্রিয়েচার কিটাইয়ের ভয়টা ধরে ফেলে আর নিজেকে মুক্ত করার চেষ্টা করে। শিপারের ঘুম থেকে উঠে লক্ষ্য করে শিপে কোনো গন্ডগোল হয়েছে। ও শিপের গ্র্যাভিটিস চেক করে, তখনও বুঝতে পেরে যায় যে শিপে কোনো কিছু বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে কিটাই নিজের সিটে বসে বেল্ট বেঁধে নেয়, শিপের পাইলটের কাছে যায়। এখানে আমরা দেখতে পাই যে ওই শিপ ভুল করে একটা অ্যাস্টেরয়েড শাওয়ারের ভেতরে প্রবেশ করেছে, যার ফলে শিপ প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে ওরা নিজেদের লক্ষ্য পর্যন্ত পৌঁছতে সক্ষম ছিল না, তাই ওদের শীঘ্র নিজেদের জন্য অন্য কোনো প্ল্যানেট খুঁজে বার করতে হতো।
পাইলট সার্চ করার পর দেখতে পায় তাদের সব থেকে কাছের প্ল্যানেট হলো আর্থ, কিন্তু চিপারের কাছে আর্থ নিরাপদ বলে মনে হয় না, কারণ ওরা এই জায়গা থেকে চলে যাওয়ার পর আর তেমন একটা প্ল্যানেট ছিল যেখানে কিছুই ছিল না। ওদের কাছে অন্য কোনো উপায় ছিল না, তাই ওদের আর্থে ল্যান্ড করতে হয়। স্পেসশিপ আর্থের দিকে খুব দ্রুত এগিয়ে যাচ্ছিল। এরপর চিপার নিজের ছেলে কিটাইয়ের কাছে আসে। ও খুবই ভয় পেয়ে গিয়েছিল। ওর বোনের মৃত্যুর দৃশ্যও মনে পড়ে যাচ্ছিল। চিপার নিজের ছেলেকে শান্ত করার চেষ্টা করে। সেই মুহূর্তে শিপ প্রচন্ড দ্রুত হওয়ার কারণে ভেঙে পড়ে আর শিপের লোকেরা বাইরে ছিটকে পড়ে যায়। কিটাই যেহেতু সিট বেল্ট বাঁধা অবস্থায় ছিল সেজন্য সে ওখানেই থেকে যায় আর অজ্ঞান হয়ে যায়। 1000 বছর পর মানুষরা তার নিজের বাড়ি আর্থে পা রেখেছিল। কিটাই নিজের চারিদিকে রেঞ্জারদের মৃতদেহ দেখতে পায়। চিপারের মৃতদেহ দেখতে পেয়ে কিটাই ওকে জড়িয়ে ধরে। ভালো খবর এটাই ছিল যে চিপারের জ্ঞান ফিরে আসে। চিপারের জ্ঞান ফিরে এলেও দুটো পা খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিপার কিটাইকে বলে আমরা ছাড়া এখানে সবাই মারা গিয়েছে। ও চিপারকে এটাও বলে শিপের যে অংশে ক্রিয়েচারটাকে বন্দি করে রাখা হয়েছিল সেই জায়গা থেকে ওই ক্রিয়েচারও অদৃশ্য হয়ে গেছে। চিপারের মনে হয় এই দুর্ঘটনায় ক্রিয়েচারও মারা গিয়েছে, কিন্তু তবুও কিটাইকে সাবধানে থাকতে বলে। কিটাইকে চিপার একটা কমিউনিকেটরের কথা বলে যার নাম বিকন, আর সেটা নোভা প্রাইমে ইমার্জেন্সির সময় রেস্কিউ সিগন্যাল পৌঁছানোর কাজ করে। কিন্তু ওরা এটা দেখে ডিসঅ্যাপয়েন্টেড হয় যে বিকন পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। এটাই চিপারকে কন্ট্রোল প্যানেল পর্যন্ত নিয়ে যায়, যেটা ভাগ্যক্রমে এখনো পর্যন্ত কাজ করছিল। আর এই কন্ট্রোল প্যানেল থেকে চিপার অন্য আর একটা বিকন খোঁজার চেষ্টা করছিল, যেটা ক্র্যাশ ল্যান্ডিং এর জন্য এখান থেকে 100 কিলোমিটার দূরে গিয়ে পড়েছে। ওরা বিকন ছাড়া কখনোই বাড়ি ফিরে যেতে পারবে না, আর যে কোনো উপায় ওদের বিকন উদ্ধার করতে হতো। আর যেহেতু চিপারের দুটো পা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাই এই কাজটা কিটাইকেই করতে হতো। কিটাইয়ের পক্ষে এই কাজ করা মোটেই সহজ ছিল না, কিন্তু চিপার কিটাইকে বলে ও সবসময় ওকে কন্ট্রোল প্যানেলের মাধ্যমে দেখতে পাবে। এরপর চিপার কিটাইকে ইনস্ট্রাকশন দেয় কিটাই যেন পৃথিবীর বিষাক্ত ক্রিয়েচারদের থেকে দূরে থাকে, কারণ বহু বছর আগে এই ক্রিয়েচাররাই মানুষদের জন্য ক্ষতিগ্রস্ত ছিল। চিপার কিটাইকে কমিউনিকেটর, ওয়েপন্স আর কিছু ক্যাপসুলস দেয়। এই ক্যাপসুলগুলো এমন একটা ফ্লুইড ছিল যা অক্সিজেনকে এনহ্যান্স করতে পারত, কারণ এই সময়ে আর্থে অক্সিজেন খুবই কম পরিমাণে ছিল। সেই কারণে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। আর্থে অ্যাটমসফিয়ার খারাপ হয়ে যাওয়ার কারণে এখানকার জলবায়ু খুবই খারাপ ছিল। এই কারণে চিপার কিটাইকে এমন এক জায়গায় থাকতে বলে যে জায়গা তুলনামূলকভাবে গরম হবে, যাতে আর্থে হিটের রাত্রির ওকে ওয়ার্ম আপ রাখে। কিটাইয়ে যাওয়ার পরে চিপার নিজের পা পরীক্ষা করে দেখে সেটা খুবই ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল। এই কারণে চিপার পেন কিলারের ওষুধ খায়, যার ফলে ওর ঘুম এসে যায়। কিন্তু শোয়ার আগে চিপার কন্ট্রোল প্যানেল লক্ষ্য করে কিটাই একটা জঙ্গলে পৌঁছে গেছে, যেখানে একটা ক্রিয়েচার ওর উপর আক্রমণ করতে উদ্ধত হয়। চিপার তাড়াতাড়ি সম্ভব ওই ক্রিয়েচারদের সম্পর্কে কিটাইকে ইনফর্ম করে আর ওদের থেকে দূরে থাকতে বলে। এবার আমরা কিটাইকে দেখতে পাই যার পেছনে একটা জায়ান্ট মার্কিং ছিল। কিটাই ভয় পেয়ে ওকে একটা পাথর ছুঁড়ে মারে, কিন্তু অন্যদিকে কিটাইয়ের উপর বাঁদরের দল একত্রে আক্রমণ করতে যায়। কিটাই তাড়াতাড়ি ওই জায়গা থেকে পালিয়ে যায়। চিপার কিটাইকে নিজের কন্ট্রোল প্যানেল থেকে ডাইরেকশন দিচ্ছিল আর কিটাই নিজের প্রাণ বাঁচানোর জন্য ওখান থেকে পালাচ্ছিল। অবশেষে ওই বাঁদরগুলো ওর পিছু ছাড়ে। তখন কিটাই একটা নদীর মধ্যে ঝাঁপ মারে, কিন্তু নদীতে চাপ দেওয়ার ফলে ওর শরীরের কিছু বিষাক্ত চোখ ভিত শরীরে আটকে যায়। চিপার কন্ট্রোল প্যানেল থেকে এখনো কিটাইকে লক্ষ্য করছিল। ও কিটাইকে অ্যান্টিডট নিতে বলে। কিটাই ওর মধ্যে অ্যান্টিডট ইনজেক্ট করার সঙ্গে সঙ্গে ওখানে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে চিপার কিটাইকে জাগিয়ে দেয়, কারণ আর্থের টেম্পারেচার অনেক বেশি ডাউন হয়ে যাচ্ছিল আর রাত হওয়ার আগে ওকে আর্থের কোনো উষ্ণ জায়গায় আশ্রয় নিতে হবে। ও ঠান্ডায় জমে গিয়ে মারা যেতে চায় না। কিটাই তাড়াতাড়ি নিজের প্রাণ বাঁচানোর জন্য কোনো উষ্ণ জায়গা খুঁজতে থাকে। অন্যদিকে আমরা চিপারকে দেখতে পাই যে নিজের সার্জারি করছিল, কারণ চিপারের মনে হচ্ছিল যে ও আর বেঁচে থাকতে পারবে না। ও মারা যাওয়ার আগে নিজের ফ্যামিলির সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি দেখে। অন্যদিকে কিটাইও খুব একটা ভালো জায়গায় ছিল না। বেজেটের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওর কাছে থাকা দুটো অক্সিজেন ক্যাপসুল অলরেডি খরচা হয়ে গিয়েছিল। বেঁচে থাকার জন্য খুব শীঘ্র ওকে ডেস্টিনেশনে পৌঁছতে হতো। চিপার কিটাইকে কন্ডিশন জিজ্ঞাসা করে। ও চিপারকে মিথ্যে কথা বলে যে সবকিছু ঠিক আছে। রাত হয়ে যায় আর আমরা কিটাইকে একটা গুহার মধ্যে দেখতে পাই। কিটাই চিপারকে জিজ্ঞেস করে যে গোস্টিং টেকনিক ওর বাবা কি করে আবিষ্কার করেছিল। চিপার কিটাইকে বলে ও এক জায়গায় যাচ্ছিল, সেই সময় হঠাৎ করে একটা ক্রিয়েচার কাছে এসে যায়। ওই সময় চিপার ওই ক্রিয়েচারকে দেখে ভয় পেয়ে ওখানে দাঁড়িয়ে যায়।
ওই ক্রিয়েচার অদ্ভুত আওয়াজ করে ওর কাঁধের কাছে আসে। সে সময় হঠাৎ ওরা দুজনে একটা নদীর মধ্যে পড়ে যায়। চিপার বলে নদীর নিচে ওই ক্রিয়েচার ওর বুকের ওপরে ছিল আর ও চিপারকে খেতেই যাচ্ছিল। সেই সময় চিপের নিজের মৃত্যুকে অ্যাকসেপ্ট করে নেয়। তখনই ওর মন থেকে সমস্ত ভয় শেষ হয়ে যায়। চিপার ভয় পাওয়া বন্ধ করে দেয়, সেই কারণে ওই ক্রিয়েচার ওকে আর দেখতে পায় না। তখন চিপার খুব সহজে ওই ক্রিয়েচারকে মেরে ফেলে। কিটাই এবার বুঝতে পারে যে ওই ক্রিয়েচারকে মারার একটাই উপায়, আর সেটা হলো ভয় না পাওয়া। কিটাই নিজের বাবার কাছে এই গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে কিটাই নিজের জার্নি পুনরায় শুরু করে। অন্যদিকে চিপার ওই ক্রিয়েচারের প্রেজেন্স অনুভব করে। কিটাই একটা উঁচু জলপ্রপাতের কাছে পৌঁছায়। কিটাই এই জলপ্রপাত অতিক্রম করলে তবে নিজেদের ডেস্টিনেশনে পৌঁছবে। এই পয়েন্টে পৌঁছানোর পর চিপার কিটাইকে জিজ্ঞেস করে যে ওর অক্সিজেন ক্যাপসুল আর কটা রয়েছে। কিটাই চিপারকে এই কথা বলতে খুব এম্বারেস হয়, আর মাত্র 2টো অক্সিজেন ক্যাপসুল রয়েছে। চিপার কিটাইকে ওর মিশন এখানেই ছেড়ে দিতে বলে। কিটাই সেই সময় ওই দৃশ্য মনে করে যখন ওর সিস্টার ওকে ওই ক্রিয়েচারের হাত থেকে বাঁচিয়েছিল। এসব মনে করে ও খুব দুঃখী হয়ে যায়। রেগে গিয়ে ও চিপারকে বলে যে ও কাপুরুষ নয়। এ কথা বলার সঙ্গে সঙ্গে ও জলপ্রপাত থেকে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার পরেও নিজের স্যুটকে অ্যাজ আ গাইড ডিরেকশন ব্যবহার করছিল। ও নিচে পৌঁছানোর আগে একটা বড় পাখি ওর উপর আক্রমণ করে। এই কারণে কমিউনিকেটর নষ্ট হয়ে যায়, যে কারণে ও চিপারের সঙ্গে কন্ট্যাক্টে ছিল না। এরপর কিটাইয়ের জ্ঞান ফেরে একটা পাখির বাসার মধ্যে। কিটাইয়ের চারিদিকে ছোট ছোট পাখির বাচ্চা ছিল। কিটাই যেই ওই বাসা থেকে বেরিয়ে আসতে থাকে তখন একটা চিতাবাঘ ওর উপর আক্রমণ করে। কিটাই নিজের প্রাণ বাঁচানোর জন্য চিতাবাঘের সঙ্গে লড়াই করে, কিন্তু এই লড়াইয়ে সমস্ত পাখির বাচ্চারা মারা যায়। এবার কিটাই ওই পাখির হাত থেকে বাঁচার জন্য ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই চিপার স্যাটেলাইট মনিটর দিয়ে কিটাইকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু কিটাইকে খুঁজে পাওয়ার পরিবর্তে দুজন অফিসারকে দেখতে পায় যারা গাছের সঙ্গে ঝুলেছিল। এর ফলে চিপার বুঝতে পারে যে ওই ক্রিয়েচার এখনো বেঁচে আছে। এরপর আবার আমরা কিটাইকে দেখতে পাই ও এখন একটা গুহার মধ্যে বিশ্রাম নিচ্ছিল। ও এখানে বসে একটা ম্যাপ তৈরি করছিল, যার সাহায্যে ওই টেলস আর ডাইরেকশন খুঁজে পায়। পরের দিন সকালে কিটাই আবার নিজের জার্নি শুরু করে, কিন্তু এখানে বৃহৎ আকৃতির পাখিটা ওর পিছু নেয়। এসবের মধ্যে কিটাইয়ের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, এই কারণে নিজের শেষ অক্সিজেন ক্যাপসুল খায়। এরপর কিটাই একটা নৌকো তৈরি করে আর ওই নৌকো যাত্রা করতে শুরু করে। কিটাইয়ের ঘুম পেয়ে যায়। কিটাই ঘুম ভাঙলে দেখতে পায় যে আর্থের টেম্পারেচার অনেক বেশি ডাউন হয়ে গিয়েছে, কারণ আশেপাশে সমস্ত জিনিস বরফে পরিণত হয়েছে। এখানে কিটাইয়ের অতিরিক্ত ঠান্ডার কারণে জ্ঞান হারায়। কিটাইকে অদ্ভুত কোনো এক জিনিস নিচের দিকে টেনে নিয়ে যায়। পরের দিন সকালবেলাও বুঝতে পারে যে ও বড় পাখি ওর শত্রু ভাবছিল, সেই ওর প্রাণ বাঁচিয়েছে। ও পাখিটাকে ধন্যবাদ জানায়। কিটাই দেখে যে ওই পাখিটি মারা গেছে। নিজের সময় নষ্ট না করে কিটাই সামনের দিকে এগোতে থাকে। অবশেষে ও শিপের টেল পর্যন্ত পৌঁছে যায়। এখানে এসেও সবার আগে লিকুইড অক্সিজেনের খোঁজ করে। লিকুইড অক্সিজেন নেয়ার পরও শিপের সেই চেম্বার পর্যন্ত পৌঁছায় যেখানে ওই ক্রিয়েচার অর্থাৎ উর্সাকে আটকে রাখা হয়েছিল, কিন্তু দেখতে পায় যে ক্রিয়েচার এখানে বন্দী নেই। এখানে কিটাই বিকন খুঁজে পায়। এরপর এখান থেকেও চিপারের সাথে যোগাযোগ করে, কিন্তু টেকনিক্যাল ইস্যুজের জন্য চিপারের কথা শুনতে পাচ্ছিল না। চিপার নিজের ছেলেকে জীবিত দেখে খুব খুশি হয়ে যায়। কিটাই বেকনের সাহায্যে রেস্কিউ টিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু আবহাওয়ার কারণে বেকন কাজ করছিল না। ওখানে কিটাই একটা ভলক্যানো দেখতে পায়। কিটাই ঠিক করে ওখানে গিয়েও বেকন ব্যবহার করবে, কিন্তু তার আগে ওখানে উর্সা চলে আসে। কিটাই ওর হাত থেকে বাঁচার জন্য পালাতে থাকে, কিন্তু উর্সা ক্রমাগত ওর পিছু নেয়। উর্সা কিটাইয়ের ভয়টা অনুভব করতে পারে। ও কিটাইকে খেতেই যাচ্ছিল, সেই সময় কিটাই জলের মধ্যে ঝাঁপ মারে। এই কারণেও কিছুক্ষণের জন্য উর্সার হাত থেকে রক্ষা পায়। ও পাহাড়ের উপর উঠে আসে। অন্যদিকে দেখানো হয় চিপার নিজের ইনজুরির জন্য অজ্ঞান হয়ে যায়। উর্সা কিটাইয়ের কাছে এগিয়ে এলে ওর বাবার কথাগুলো মনে করে। কিটাই যেই ওর মৃত্যুকে অ্যাকসেপ্ট করে নেয়, ওর ভেতর থেকে সমস্ত ভয় শেষ হয়ে যায়। উর্সা সেই কারণে কিটাইকে খুঁজে পায় না। এবারও উর্সাকে মারতে সক্ষম হয়, নিজের বেকন ব্যবহার করে আর নোভা প্রাইম পর্যন্ত রেস্কিউ সিগন্যালে পৌঁছে দেয়। মুভির লাস্ট সিনে আমরা দেখতে পাই কিটাই একটা রেস্কিউ শিপে রয়েছে আর সবাই ওখানে ওকে অ্যাপ্রিসিয়েট করছে। অন্যদিকে চিপারি রেস্কিউ টিমের একটা বিছানায় শুয়ে রয়েছে। ওকে ওর আঘাতের জন্য ওখানে চিকিৎসা করা হয়। চিপার এখন দেখতে পায় যে ওর ছেলে ওর সামনে এসেছে। রেস্কিউ টিমের সাহায্য দাঁড়িয়ে ও ছেলেকে স্যালুট করে। এখানে চিপার আর কিটাই একে অপরকে গলা জড়িয়ে ধরে, আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়।